এত ঝড় বৃষ্টিতে কেন আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হলো চলো সেটাই তোমাদেরকে বলি। তো আজকে আমরা যাব একচক্রাতে, কারণ কালকে ঝুলন যাত্রা আরম্ভ হয়েছে, কাল কিন্তু যেতে পারিনি। তো আজকে একাদশী, তার জন্য কিন্তু আমরা মা মেয়েতে চলে যাচ্ছি একচক্রা ধামে। তো দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা সবজির দোকানে এসে দাঁড়ালাম মা মেয়ে দুজনে বাস স্ট্যান্ডে আসার আগে। তো তারপরে এই যে দেখো টোটোতে উঠে পড়লাম, টোটো পেয়ে গেলাম একটা। আর মেয়ে যে জামাটা পরে আছে দেখছো, এই জামাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে। খুব সুন্দর জামাটা এসছে, আর আমার মেয়েকে পরে কিন্তু খুব সুন্দরই লাগছে, কারণ আমার মেয়ে তো, আমার তো ভালো লাগবে। আর এদিকে দেখো কালো মেঘ করে আছে, আর এই মেঘ মাথায় নিয়ে আমরা চললাম ভগবানকে দর্শন করতে। সবই ভগবানের ইচ্ছা। তো যাই হোক, মা মেয়ে দুজনে টোটোতে করে চলতে লাগলাম। এখন যাব একচক্রা ধামে। আর আমার মেয়ের কিন্তু দ্বিতীয় অন্য কোনো নেশা নাই, যে আমি যদি বলি চ আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি, তাও যেতে নারাজ। কোনো কারোর বাড়ি যাবে না, কোনো মেলা খেলা যাবে না, দুর্গা পুজো কোনো জায়গা যাবে না, কিন্তু মন্দির ওকে যেতে হবে, আর বছরে একবার করে ওকে বেড়াতে নিয়ে যেতে হবে। যাই হোক, এই যে দেখো সখীর সঙ্গে দেখা হয়ে গেছে, এসে দুজনে এখন ভগবানকে দর্শন করতে যাচ্ছে। এরই মাঝে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আমি শুধু ভিডিও বানাতে, দেখো আমি ভিডিও বানাই বলে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পাও, এটাই সবথেকে ব্যাপার। তারপরে একটু নাচানাচি করে নিল দুই বান্ধবীতে, তারপরে ভগবানকে তোমাদেরকে দর্শন করে দিলাম। দেখো দর্শন করে নাও। আর একটু মানে অনেক ভিড় ছিল তো বলে ভালো করে দর্শন করাতে পারিনি, তাও চেষ্টা করলাম তোমাদেরকে দর্শন করাবার, তাই তোমাদেরকে দর্শন করে দিলাম। তোমরা দর্শন করে নাও। আর তোমার এই যে দেখো একবার কাছ থেকে দর্শন করে, এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দিরের ঝুলন যাত্রা, সেটাই তোমাদেরকে দর্শন করাচ্ছে। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। আজকে এসছে আমরা, কালকে আসতে পারিনি, আবার কবে আসতে পারবো জানি না। আশা করছি 28 তারিখে আসবো, বলরাম পূর্ণিমার সময়। আর একটু দেখো ভগবানকে দোলনাতে দুলিয়ে দিচ্ছি ঝুলনে। তা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একবার রাধে রাধে হরে কৃষ্ণ বলে যেও। তারপরে এই যে দেখো দুই বান্ধবীতে মন দিয়ে এখন ভগবানকে দর্শন করছে, আর মানে ভগবানকে দোলাতে দোলাচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এরই মাঝে কিন্তু আমারও কিন্তু মানে ভগবানকে দর্শন করে তারপরে তোমার দোলানো হয়ে গেছে। তারপরে এই যে দেখো মা মেয়ে দুজনে হাঁটতে লাগলাম। আবার টোটোর অপেক্ষাতেই থাকবো আজকে, কিন্তু আজকে বাসায় আসবো না, টোটোতে করে আসবো। তো এই যে মা মেয়েতে চলে এলাম বাস স্ট্যান্ডে, দেখো এইদিকে। আর এই যে টোটোতে উঠে পড়লাম। তারপরে তোমাদেরকে এই টোটোতে এখনও পর্যন্ত উঠি নাই, তোমাদেরকে একচক্রা গেটটাও দর্শন করে দিচ্ছি। আর এইদিকে দেখো কদমখণ্ডী মন্দিরটাও তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। আর মেঘ লেগে আছে, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্যে কিন্তু সময় সময় চলে এলাম। ভাবলাম যে একটু দেরি করে আসবো, কিন্তু দেরি করে আসতে পারলাম না। যাই হোক, তারপরে যে মা মেয়ে দুজনে একসঙ্গে টোটোতে উঠে পড়লাম। টোটোতে করে এখন আবার যাত্রা শুরু করলাম আমরা মা মেয়ে দুজনে। আর আমার মেয়ে কিন্তু খুব খুশি, দেখতেই পাচ্ছ বক 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 করছে আমার সঙ্গে, সেটাও তোমাদেরকে একটু ভালো করে দেখে দিলাম। ও ভিডিওর সামনে আসতে চায় না, কিন্তু আজকে ভিডিওর সামনে এসছে, এতেও আমি বিরাট বিরাট খুশি। তাই তোমাদেরকে আমার মেয়েকেও একটু দেখিয়ে দিলাম। আর দেখো একচক্রা আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরটাও তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। তোমরা একটু জগন্নাথ মন্দিরের গেটটা দর্শন করলে, ভিতরে যেতে পারিনি, অন্য একদিন দেখাবো। তবে যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, টাটা।